এবার ১ পয়েন্ট করে পেল কলকাতা ও পাঞ্জাব। তবে এদিন ব্যাট করতে নেমে প্রথম ওভারে কেকেআরের সুনীল নারিন একটি ৪ মারলেন জনসনের বিরুদ্ধে। ১ ওভার শেষে কোয়াডে ৭ রান দাঁড়ায়। এরপর কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির জন্য ম্যাচ থেমে যায়। ১ ঘন্টা পেরিয়ে গেলেও টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, ফলে ম্যাচের যবনিকা পড়ে। এরপর দুই দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হয়। প্লে অফের অঙ্ক সরল করতে আগামী ম্যাচগুলিতে জিততে হবে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে এই আসরে মুখ থুবড়ে পড়লে যাত্রা এক প্রকার শেষ হবে নাইটদের। তবে কেকেআরের তারকা মঈন আলী সেটা বিশ্বাস করেন না। তার মতে কলকাতা ঘুরে দাঁড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী। তবে ব্যাপারটা ঠিক কি চলুন জেনে নিন। নাইট রাইডার্সের অলরাউন্ডারের বক্তব্যে কেকেআর ফিরবে মুম্বাই ইন্ডিয়ান্সের মতোই। তবে কলকাতা নাইট রাইডার্সের এবারের করুণ দশা দেখে মনে হচ্ছে না যে তারা গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল। চলতি সিজনে প্রতিপক্ষের সামনে উপস্থিত হতেই একেবারে নাকাল অবস্থা অজিঙ্ক্য রাহানের বাহিনীর। তবে শেষবারের মতো পাঞ্জাব ও গুজরাটের কাছে পরাস্ত হয়ে তালিকায় জোর ধাক্কা খেয়েছেন শাহরুখ খানের দল। তাই এমতো অবস্থায় অঙ্ক বলছে যে এবারের ম্যাচগুলা জয় নিশ্চিত করতে হবে কেকেআরের ব্রিগেডকে। যদিও সেই কাজ একেবারে নাইট রাইডার্সের জন্য যথেষ্ট কঠিন হতে চলেছে। তবে বাংলার নববর্ষের প্রথম দিন পাঞ্জাবের বিরুদ্ধে হারের ম্যাচ শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নাইট তারকা মঈন আলী এবং মঈন আলী জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স ফিরবে। যদি অতীতের দিকে তাকান তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা একেবারে বেহাল ছিল, কিন্তু বর্তমানে তারা ৪টি ম্যাচ জিতে লড়াইয়ের জায়গা ধরে রেখেছে। আমরাও সেই মানসিকতা নিয়েই এগোচ্ছি। তবে সমীকরণ অনুযায়ী আমাদের প্রায় সবকটি ম্যাচই জিততে হবে এবং সেই ক্ষমতা কেকেআরের দলের আছে। তবে সেই কঠিন কাজ সম্পূর্ণ করতে আমাদের আরও দৃঢ় প্রতিক্রিয়তা ও সাহসী হতে হবে। তবে এদিন এই দলের প্রসঙ্গে মঈন আলী আরও জানান যে আমাদের ব্যাটিং অর্ডারে মার খাচ্ছি, মিডল অর্ডার একেবারে ধসে পড়ছে। ভেঙ্কটেশ আয়ার, অ্যান্ড্রু রাসেল ও রমনদীপ সিং ওরা কেউ তেমন ফর্মে নেই। এরপরে আলীর সংযোজন ছিল। ঘটনাটা খুব একটা বেশি দিনের পুরনো নয়। আমরা ২৪০ রান তাড়া করে প্রায় জিতে ফেলেছিলাম। কাজেই মাঝের মধ্যে আমরা ভালো খেলছি। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা সব সময় ভালো খেলি। তবে মঈন আলীর বক্তব্য ছিল গত ২ ম্যাচে আমরা যেভাবে ব্যাট করেছি তা ম্যাচ জেতার মতো নয় এবং এদিন খেলোয়াড়ের শেষ সংযোজন ছিল। চাপ নিয়ে মাঠে নামতে চায় না। দলে সুনীল নারিনের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা রয়েছে। একই সঙ্গে রাহানের মতো বিচক্ষণ ও অভিজ্ঞ অধিনায়ককে আমরা পেয়েছি। তাছাড়া রিঙ্কু সিং, আমি ও অ্যান্ড্রু রাসেল এবং অন্যরা তো আছেই। কাজেই শক্তিটা কাজে লাগাতে হবে আর বোকামো করলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভবত ফর্মে ফিরতে হবে।